আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষা নাও শিক্ষা করছে আপনাকে স্বাগতম। আমরা যে বিষয়গুলো পড়েছি এতদিন আলহামদুলিল্লাহ, সেই বিষয়ের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম আছে যেগুলো না জানার কারণে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। অর্থাৎ আমরা আজকে আমাদের পরিচিত বিষয়েরই কিছু সূক্ষ্ম বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আমরা এখানে কিছু শব্দ বাক্যের অংশ বা বাক্য লিখে রাখছি। দেখেন, অর্দাতুন মানে কি? আমরা জানি অর্দাতুন মানে একটি গোলাপ। আলিফ লাম নাই, একটি অর্থ আসবে। এখন আমরা যদি লিখি ওয়ারদাতুন কাবীরাতুন, এটা কি হবে বলুন তো? আমরা জানি, সূত্র পড়ে আসছি আমরা, নাকিরা নাকিরা একই হলে মাউসুফ সিফাত হয়। মনে আছে কিনা? ওয়ারদাতুন কাবীরাতুন, তাহলে অর্থ কি আসবে? আমরা জানি সিফাতের অর্থটা আগে আসে। তো বড় একটি গোলাপ, বড় একটি গোলাপ, এগুলো আমরা আলহামদুলিল্লাহ আগে থেকেই জানি। এরপর আমি যদি বলি আল ওয়ারদাতু আল কাবীরাতু, আলিফ লাম আছে এজন্য তানভিন হবে না। তখন কি হবে? আপনারা জানেন যে আলিফ লাম না থাকলে একটি অর্থ আসলেও আলিফ লাম থাকলে কিন্তু টি অর্থ আসে। অর্থাৎ আল অর্দাতু আল কাবীরাতু মানে কি? বড় গোলাপটি, বড় গোলাপটি। আমরা জানি যেমন তেমন একই হলে তার কিভাবে মাউসুফ সিফাত, অর্থাৎ এই দুটো তার কি কি বলেন তো? মাউসুফ সিফাত। এগুলো পরিচিত বিষয়, তারপর আমরা কেন আজকে টপিক আলোচনা করতেছি একটু পরে বুঝতে পারবেন। এরপর দেখেন, আমি যদি বলি আল ওয়ারদাতু কাবীরুন, প্রথমটা মারিফা পরেরটা নাকিরা। মনে আছে কিনা সূত্রটা? জি, মুক্তদা খবর। অর্থাৎ অর্থ আসবে প্রথমটার অর্থ পরে, প্রথমে আসে সেটার অর্থ শেষে। আল ওয়ারদাতু গোলাপটি, কাবীরাতুন বড়। মনে আছে কিনা? আচ্ছা, আমরা যদি এরপর এটা আগে পড়ে নিই, আমি বললাম লাউনুল ওয়ারদাতি। দেখেন, প্রথমটা নাকের পরেরটা মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফের কিছু নিয়ম, মুজাফ ইলাইহি কিছু নিয়ম, আমরা সেগুলো বলে আসছি। এজন্য এখানে আর সময় ক্ষেপণ করতেছি না আমরা। তাহলে কি হবে? গোলাপের রং, বাইরে আসবে, লাউনুন মনে হচ্ছে রং। আর আমরা এখানে আবার একটা লিখছিলাম মাঝখানে, যে আল ওয়ারদাতু আল কাবিরাতু জামিলাতুন। এই দেখেন, এটা পাশাপাশি একই, এজন্য এই দুটো মাউসুফ সিফাত, এটা মাউসুফ এটা সিফাত মিলে কি হয় বলেন তো? মুক্তদা, এটা হবে খবর। এটা মুক্তদা, এটাও খবর। তাহলে এই একই হলে, যেমন তেমন হলে মাউসুফ সিফাত, আমরা এটা জানি। আর যদি প্রথমটা মারেফা পরেরটা নাকেরা হয়, তখন কি হয় বলেন তো? তখন হয় আমাদের আহ প্রথমটা মারেফা মুক্তদা, পরেরটা খবর। আবার যদি এমন হয় মাঝে মাঝে মারেফা মারেফা মিলে মুক্তদা, এটা খবর। আবার মাঝে মাঝে মোজাব মোজাব ইলাইহি মিলে মুক্তদা হবে, এখানে কিছু দিলে সেটা খবর হবে। এগুলো আমরা আলহামদুলিল্লাহ বলে আসছি। যদি আমি এখানে জামিলাতুন দিতাম, তাহলে কি হতো? মুজাব মুজাব ইলাইহি মিলে মুক্তদা, এটা হতো খবর। উপরে মাসুফ সিফাত মিলে মুক্তদা, এটা খবর। আবার মাসুফ সিফাত মুজাব মুজাব ইলাইহি মিলে খবর। এগুলো সব বলে আসছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের আজকে যে বিষয়টা আলোচনা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে কিছু বাক্য লিখছি। দেখেন তো, পড়েন তো। আর রজুলু আল আলিমু আস-সালিহ, খুব খেয়াল করবেন। আমরা এইখানে সবগুলো মারেফা পাচ্ছি। যদি এমন হয়, সাধারণত আপনি প্রথমটা মাউসুফ, পরেগুলো সিফাত, একাধিক থাকলে সিফাত এক, সিফাত দুই, বা সিফাতে আওয়াল, সিফাতে সানি, বা সিফাতে উলা, সিফাতে সানি, যেটা আপনি বলতে পারবেন। আওয়াল উলা দুটোই জায়েজ। এটা তাহলে কি হবে? আর রজুলু, আমরা এখন তারকিব করতে হবে, তারকিব তো দেখানো হয়েছে। আর রজুলু মাউসুফ, আল আলিমু সিফাতে আউয়াল, as-সালিহ সিফাতে সানি। অর্থ কেমন আসবে? শেষোক্তি অর্থ করবো আমরা। মাউসুফ সিফাত যেহেতু, নেককার জ্ঞানী লোকটি, বা জ্ঞানী নেককার লোকটি বলতে পারেন আপনি। এক কথায় এটা অর্থ শেষে আসবে। তাহলে কি হলো? নেককার জ্ঞানী লোকটি। আচ্ছা, আমরা এটা বুঝলাম যে এটা মাউসুফ, এটা সিফাত আউয়াল সিফাতে সানি। কথা হচ্ছে এখানে দেখেন, আর রজুলু তিলমিজুন মুজতাহিদুন, গভীর মনোযোগ দিবেন কিন্তু। আবার দেখেন, আর রজুলু তিলমিজুন মুজতাহিদুন, এটা আপনারা খেয়াল করছেন কিনা? প্রথমটা আছে এখানে, আলিফ লাম আলিফ বাদ পড়ছে। আর রজুলু মারেফা, আর পরে নাকরা, তার মানে কি? মুক্তদা খবর হবে। তাহলে এটা হবে মুক্তদা, বাকি সব খবর। তো এদের মধ্যে সম্পর্ক কি দেখেন তো? নাকিরা নাকিরা, তার মানে মাউসুফ সিফাত, এটা মাউসুফ এটা সিফাত, মাউসুফ সিফাত মিলে হবে এর খবর। যেহেতু এই সপ্তাহে করে আসছে, এই জন্য বলতেছি না। আর রজুলু মুক্তদা, এটা মাউসুফ এটা সিফাত। তাহলে অর্থ কেমন আসবে? এই মুক্তদার অর্থ আসবে লোকটি পরিশ্রমী ছাত্র। মানে এটা আমাদের উদ্দেশ্য বাক্যের সৌন্দর্য না আসুক, আর আমরা একটা আজকে কায়দা শিখবো। দেখেন, আমরা বেশ কিছু কায়দা শিখবো, যে এখান থেকে আমাদের আলোচনা শুরু, মেন আলোচনা। এটা শুরুতে শুরুতে মারেফা, এটাও শুরুতে মারেফা, এবং পরেগুলো নাকেরা। এই দুটো একটা পার্থক্য আছে। দেখেন, আর রজুলু লোকটি, খেয়াল করেন অর্থটি খেয়াল করেন। তিলমিজুন ছাত্র, কেমন ছাত্র? মুজতাহিদুন পরিশ্রমী। মেলে কিনা? অবশ্যই মেলে। আর রজুলু লোকটি, আলিমুন কেন, কেমন আলেম? যদি বলা হতো বড় আলেম, ছোট আলেম, তখন মানাতো। কিন্তু বলা হচ্ছে আর রজুলু লোকটি, আলিমুন আলেম, কারিমুন কারি, হলো। বরং যদি এমন হতো আর রজুলু কারিউন মাশহুরুন, একদম প্রসিদ্ধ কারি, তাও হতো। বা আল আলিম আর রজুলু আলিমুন, হ্যাঁ, তারপরে কি বলেন তো? সে মাশহুরুন বলেন, জাদিদুন বলেন, কদিমুন বলেন, যে কোনো একটা কিছু বললে আলেমের সাথে মানাতো। মানে আলেমের একটা, মানে আমাদের সিফাতটা হবে কেমনে বলেন তো? মাউসুফ সিফাত, এটা দোষ গুণ বর্ণনা করবে না,
মূলত কিন্তু মাসুদ সাথে সংজ্ঞা কিন্তু এটা আমরা এটা মনে আছে কিনা, তো এটা কি এই আলেমের দোষগুণ বলতেছে। এটা দেখেন তো, তিলমিজুন মুস্তাহিদুন কেমন ছাত্র, পরিশ্রমী ছাত্র। এটা কেমন আলেম, কারি আলেম হলো। মানে এটা সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারছেন কিনা, যে দুটোই কিন্তু নাকেরা। নাকেরা হওয়ার পরেও এখানে এর সাথে তেমন কোনো সম্পর্ক পাচ্ছি না আমরা। বরং আমরা যদি অন্যভাবে চিন্তা করি, যার রজল লোকটি, সে কিন্তু আলেম, সে কিন্তু আবার কারি, দুটো সংবাদ দিচ্ছে না। আর এখানে কি আর রজল লোকটি কেমন ছাত্র, পরিশ্রমী ছাত্র, এটাই দুটো সংবাদ না। বরং এই ছাত্ররা এমন ছাত্র, অনেক প্রচুর পরিশ্রম করেন ওনার পড়ালেখার পিছনে, বরং এটার সাথে একটা প্রচুর মিল আছে, আছে কিনা, বুঝতেছেন কিনা পার্থক্যটা। এই জন্য আমাদেরকে এখন থেকে, মানে এখন থেকে বলতে আমাদের যে নিয়মগুলো বলে আসছে ওইগুলোই বেসিক নিয়ম, ওইগুলো বেশি আসবে। এই পার্থক্যটা একটু বলে রাখা ভালো, না হলে দেখা যাচ্ছে আমরা যেহেতু সরাসরি কোরআন কারিম থেকে প্র্যাকটিস করতেছি অনেকেই আলহামদুলিল্লাহ, বা আমাদের যে, মানে এটা আমি সবসময় বলি যে আপনি যার কাছে পড়বেন বা অনলাইনে যার ভিডিও দেখবেন, আপনি তার পরামর্শ গ্রহণ করবেন, এবং সে অবশ্যই আপনাকে সৎ পরামর্শ দিবেন। এই জন্য আমাদের ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আপনি যেটুকু পড়বেন সেটা, যতটুকু না আপনি, মানে এখান থেকে আমাদের যতটুকু না ক্লাসে সময় দিবেন, তার থেকে বেশি সময় দিবেন হচ্ছে প্র্যাকটিসে, তাহলে ভালো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আসেন, আর রজুলু তিলমিজুন মুস্তাহিদুন, এটা হলো মুবতাদা, মাওসুফ সিফাত মিলে খবর হবে। কিন্তু এইখানে যেহেতু এর সাথে এর মিল নাই, এবং আলাদা আলাদা খবর দিচ্ছে, এজন্য এটা আর মাওসুফ সিফাত হবে না। এটা পাশাপাশি নাকেরা হওয়ার পরেও এটা হবে হচ্ছে আমাদের খবর, 1 নম্বর খবর, 2 নম্বর খবর। আর রজুলুল মুবতাদা, এর সম্পর্কে একটা খবর দেওয়া সে কিন্তু আলেম, আবার সে কিন্তু কারি, দুটো সংবাদ দেওয়া হচ্ছে, বললেন কিনা। আমি যদি বলি আর রজুল লোকটি, না আসিলুন সাহায্যকারী, এবং কি দোয়ার এবং প্রহারকারী, তার মানে আপনি বলবেন যে সে এমন সাহায্য করে মারে, মিলল, মিলল না। বরং সে প্রহারকারী, সে কিন্তু মানুষকে মারে, আবার সে কিন্তু সাহায্যকারী, দুটো দুই রকম সংবাদ, তাই না। যদিও এমন দেওয়া যায়, দেখেন দুটো কিন্তু নাকেরা, না আসিলুন দরিবন, দুটো কি দেখেন তো, দুটো কিন্তু নাকেরা, পাশাপাশি নাকেরা, মনে হচ্ছে মাসুসিবত, কিন্তু এটা কি সাহায্যকারীর কোনো দোষ গুণ, কখনোই না। বরং সাহায্যকারী একটা সংবাদ, এবং প্রহারকারী সে আরেকটা সংবাদ। এটা বুঝতেছেন কিনা পার্থক্যটা। তাহলে পাশাপাশি যদি আমরা দেখি যে হ্যাঁ, দুটো এসএম নাকেরা বসছে, পাশাপাশি মারেফা বসলে কিন্তু আমরা চোখ বন্ধ করে মাসুসিবত লিখতে পারি, হ্যাঁ, বা সিফাতে আমল, সিফাতে সারিয়া এবার লিখতে পারি মোটামুটি। মারেফা পেলে এটা সমস্যা নেই। নাকেরা ক্ষেত্রে কিছু কথা আছে, হ্যাঁ? কেন কথা আছে? এখন কথা হচ্ছে, আমাদের এখানে কি ছিল, আলিমুন কারিউন নাকি, আলিমুন কারিউন। আচ্ছা, এখন দেখেন, দাগ কম পড়তেছে, একটু বুঝে নিয়েন। তো আমাদের এই পার্থক্যটা কিভাবে বুঝবো, সময় চলে গেল অনেক বেশি অল্প কথায়, মানে এটা পার্থক্য বোঝানোর জন্য। তো এই পার্থক্য আমরা তো অর্থ বুঝি না, কেমনে বুঝবো। দেখেন, এই এই বিষয়গুলো অত বেশি, মানে ব্যতিক্রম বিষয়গুলো কম আসবে, ঠিক আছে, এই জন্য অত বেশি টেনশনের দরকার নাই। পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে একটু বলে রাখি, দেখেন, আমি আপনাকে বললাম যে একটা শব্দ, দেখেন আমি আপনাকে কয়েকটা শব্দ লিখি, আমরা এই আলোচনা করেছি সরফের কোর্সে, ওটা দেখে নিতে পারেন। কিতাবুন মাদ্রাসাতুন, দাগ পড়তেছে না কেন, কিতাবুন মাদ্রাসাতুন, কিতাবুন মাদ্রাসাতুন, ঠিক আছে। এরপরে আমি লিখলাম যে আন্নাসরু, হ্যাঁ, আন্নাসরু আদ-দরব, খুব খেয়াল করবেন, হ্যাঁ, আদ-দরব। এরপরে আমি আপনাকে লিখলাম, উপরে লিখি নাসিরুন, হ্যাঁ, মানসুরুন, খুব খেয়াল করবেন কিন্তু, ঠিক আছে। আমি প্রথমে যেটা লিখেছিলাম মাদ্রাসাতুন কিতাবুন, আপনি বলেন তো কিতাবটা মুজাক্কার না মুয়ান্নাস। এটা মুজাক্কার, কোনো গলতা নাই। তাহলে এর মুয়ান্নাস রূপ কি, কিতাবাতুন। না, এটা কখনো দেখছেন নাকি যে কিতাবাতুন মহিলা বই, না, এমন হবে না। মাদ্রাসাতুন, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, কেন গলতা আছে তাই। আপনি মুজাক্কার রূপ বানান তো, মাদ্রাস, না, এটা হবে না। যদিও তাটা বিভিন্ন কারণে আসছে, যাক, আমাদের মূল কথা হচ্ছে, এমন কিছু শব্দ আছে যেগুলোর কি হয় বলেন তো, মুজাক্কার মুয়ান্নাসের রূপের পার্থক্য হয় না, বরং কি হয়, এক বচন, দ্বিবচন, বহুবচন, কিতাবুন কিতাবানে, কিতাবুনা বা কুতুবুন, কিতাবুনা হবে না, কুতুবুন। মাদ্রাসাতুন মাদ্রাসাতানি, মাদারিস, হবে কিনা, এক বচন, দ্বিবচন, বহুবচন হবে, কিন্তু কি হবে না বলেন তো, আমাদের এই সবগুলো কিন্তু এসএম। এটা এসএম কেন, দেখেন, তানবির আছে তাই, এরও তানবির আছে, এরও তানবির আছে, এর আলিফ লাম আছে, সবগুলো কিন্তু এসএম। তো এসএম গুলো পার্থক্য দেখাচ্ছে, 1 নম্বর, এই এসএম গুলো এক বচন, দ্বিবচন, বহুবচনের পার্থক্য হলেও মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য হবে না, অর্থাৎ পরিবর্তন হবে এক দৃষ্টিকোণ থেকে। এবারে হ্যাঁ, আন্নাসরু আদ-দরব, দেখেন, আমরা যে ফেল পড়লাম, আমরা তো সরফের তো, মানে ফেলের অপারেশন চলতেছে সরফের কোর্সে আলহামদুলিল্লাহ। তো আমরা বললাম সে সাহায্য করলো, তুমি করলে, আমি করলাম না, সে কখনোই করবে না, তারা সাহায্য করলো, এই যত কিছু বলতেছে, মূল কি বলেন, মূল হচ্ছে সাহায্য করা নাকি। আমি প্রহার করলাম, আমি করলাম, আমরা করলাম, আমরা প্রহার করবো, অবশ্যই আমরা প্রহার করবো, তারা প্রহার করবে না। মূল কি বলেন তো, প্রহার করা। এই যে মূল কাজের যে নামটা, এটা হচ্ছে কি মাসদার, এটা কি মাসদার বা মূল। তো আন্নাসরু সাহায্য করা, এবার আপনি এই সাহায্য করা থেকে বললেন সে সাহায্য করলো, তুমি সাহায্য করলে, তারা করলো না, তাহলে আন্নাসরু সাহায্য করে না। আর আপনি কি বলবেন, এটা একটা পুরুষ সাহায্য করা, মহিলা সাহায্য করা, দেখে বলবেন একটা সাহায্য করা, দুটো সাহায্য করা না, বরং এটা বচনও পরিবর্তন হবে না, এটা মুজাক্কার মুয়ান্নাসের পরিবর্তন হবে না।
কিন্তু এখানে আছে নাসিরুন একজন সাহায্যকারী, নাসির আরেকজন সাহায্যকারী, নাসিরাতুন একজন মহিলা সাহায্যকারী। এটা এটাও এসএম, কিন্তু এটা এমন যে এটা পুরুষ মহিলা মুজাক্কার মুয়ান্নাস হচ্ছে, এক বচন দ্বিবচন বহু বচনও হচ্ছে। তাহলে আমাদের সবগুলো এসএম, কিন্তু এই এসএম এর আমরা তিনটে প্রকার করতে পারলাম। এটা সরফের পরিভাষায় আমরা এসএম গুলোর নাম বলি, যে যেটা একদম মূল কোনো একদম সাহায্য করা, মারা, এগুলোকে আমরা বলি হচ্ছে মাসদার, মূল একদম, মানে যেটার এক বচন দ্বিবচনের পরিবর্তন হবে না, মুজাক্কার মুয়ান্নাসের পরিবর্তন হবে না। যেটা এমন যে আপনার এক বচন দ্বিবচনের পরিবর্তন হবে, কিন্তু আম, কি হবে না, পুরুষ মহিলার পরিবর্তন হবে না। এটাকে বলি হচ্ছে আমরা এসমে জামেদ। খুব খেয়াল করবেন, এসমে জামেদ। আর আমরা যেগুলো বললাম, এই যে এটা খুব সহজ, আমরা এই সরফে পড়েছি, দেখেন এই যে ফাইলুন, মাফউলুন, দেখেন তো এমন চেহারাওয়ালা কিনা, ফাইলুন, নাসিরুন, দরিবুন, ফাইলুন, দেখেন তো মানসুরুন, মাফউলুন, মিলতেছে কিনা, মানসুরুন, হ্যাঁ মানসুরুন, এই আলোচনাগুলো করেছি আমরা, হ্যাঁ? মানসুরুন, মাফউলুন, মিলতেছে কিনা। কয়েকটা ওজন আছে, এই ওজনে আমরা যদি পাই তখন বুঝবো এটা হচ্ছে ইসমে মুশতাক, ইসমে মুশতাক। এগুলো কেন বলতেছি দেখেন, এই ইসমে মুশতাক, বলেন তো নাসিরুন, দরিবুন, সামিউন, আছে না এরকম, সামিউন, এরকম যত ফাইলুন, মাফউলুন, এমন আরো কয়েকটা 4-5টা ওজন, 5-6টা আমরা পড়াইছি আলহামদুলিল্লাহ। এইগুলো যদি আমরা পাই ইসমে মুশতাক নাকেরা হিসাবে, দেখেন তো এইখানে, এই দেখেন আলিমুন, দেখেন তো ইসমে ফাইল কেনা, আলিমুন, ফাইলুন, কারিউন, ফাইলুন। যদি ইসমে ফাইল পাই আমরা, ঠিক আছে, বা এক কথা ইসমে ফাইল না, আমরা যদি মুশতাক পাই, ঠিক আছে, ইসমে মুশতাক, এই আলোচনাগুলো একটু গভীর হয়ে যাচ্ছে হয়তো বা, আবার অনেকের জন্য এগুলো প্রাথমিক আলোচনা, যারা অনেক ভালো করেন। দেখেন আর রজুলু আলিমুন কারিউন, এটা ঠিক আছে মারিফা, কিন্তু না, এই নাকেরাগুলো দেখেন তো এটা কি মুশতাক না, মুশতাক কি মনে আছে কিনা, ফাইলুন, মাফুন, এমন, এবং যেগুলো পরিবর্তন সব রকম পরিবর্তন হয়, মুজাক্কার মুয়ান্নাসে পরিবর্তন হয়, এক বচন দ্বিবচনে পরিবর্তন হয়। যদি এমন হয় সেই ক্ষেত্রে এগুলো খবর হবে, পাশাপাশি বলে কি হবে বলেন তো, খবর হবে। আর যেগুলো ইসমে জামেদ, জামেদ কি, যেটা মাছদারও না, আবার যেটা এই মুশতাকও না, এই জামেদ কিন্তু বেশি, সব আশেপাশে তাকান সব জামেদ, এই যে আপনি জানালা দেখতেছেন, এই ফ্যান, এই লাইট বাল্ব যা দেখছেন সব কি, লাইটটা না, লাইটটা হলো না, আপনার এই যে আশেপাশে যা দেখছেন সব কি বলেন তো, সবই জামেদ। তো এই জামেদ গুলো যখন আসবে তখন কিন্তু কি হবে, সিফাত হবে, বুঝতেছেন কিনা, এই জামেদ গুলো সিফাত হবে। এই দেখেন তিলমিজুন, মুস্তাহিদুন, এই দুটো কি জামেদ। এই জামেদ যদি হয় তখন কি হবে, সিফাত হবে, সিফাতে আউয়াল, সিফাতে সানি। এই পার্থক্যটা বুঝেছেন কিনা? আবার দেখেন, একটা হচ্ছে মাজদার, মূল, প্রহার করা, ঘুমানো, হ্যাঁ, মারা, তারপরে কি বলেন তো, খাওয়া, প্রবেশ করা, এগুলো সব কি একটা কাজের নাম বলতেছে না, এই মাজদার গুলো, এটা আলাদা। এরপরে আমাদের যেটা হচ্ছে একদম জামেদ, এটা একটা প্রকার, আর একটা হচ্ছে কি বলুন তো মুশতাক। আলোচনাগুলো দেখতে পারেন সম্ভবত সরফের 5-6 কয় নম্বর জানি মনে নেই, দেখে নিতে পারেন, আমাদের ওই থাম্বনেইলে দেখবেন ইয়ে দেওয়া আছে, টপিকের নাম দেওয়া আছে। তাহলে এটা এবার বলেন তো, তাহলে এটা কি হবে, আর রজুল এটা তো মাসুদ শাহাদুল, আর এটা কি হবে বলেন তো, এটা হবে খবর, এই খবর 1 নম্বর খবর, 2 নম্বর খবর, খবরে আউয়াল, খবরে সানি। আর রজুল লোকটি, লোকটি কি বলেন তো, খবরের অর্থ দেন জ্ঞানী এবং আলেম, এই আলেম এবং কি কারি, বা কারি এবং আলেম, আলেম এবং কারি একটা বললে হচ্ছে, এটা অর্থ আয় করতে হবে, অর্থাৎ এর সম্পর্কে দুটো খবর দিতে হবে। এই এই পার্থক্যটুকু বুঝেছেন কিনা, আশা করি বুঝেছেন। আচ্ছা, আমরা আরো কিছু বাক্য এখানে লিখেছি, এখানে দেখতেছি, আমরা লিখছি যে আহ এখানে পেলাম হবে না, মাদ্রাসাতুল মাদিনাতি আল মাশহুরাতু। খেয়াল করবেন, দেখেন তো এটা কি অনির্দিষ্ট নির্দিষ্ট, তাই না? তাহলে কি হলো এটুকুর অর্থ বলেন তো, মাদ্রাসাতুল মাদিনাতি মানে কি, শহরের মাদ্রাসা, আল মাশহুরাতু। আচ্ছা, এটার অর্থ বলার আগে আগে আপনি আমাকে বলেন, আমরা যে মারিফার যে প্রকার পড়েছিলাম, সেইখানে আমরা কয়েকটা বেশি সংখ্যায় বলে চলে গেছিলাম, তারপর ধারণা দিয়েছিলাম যে এই যে উদাহরণ দিই বাংলাতে, যে আমি ধরেন বললাম কলম, এটা আমার নির্দিষ্ট। আমি যদি বলি জায়েদের কলম, তখন কিন্তু কি নির্দিষ্ট, অর্থাৎ র বা এর ইজাফাতের মাধ্যমে কি হয়, নির্দিষ্ট হয়ে যায়। তো এখানে মাদ্রাসাতুল, এটা এককভাবে আলিফ লাম না থাকলে অনির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু যখন এটা এর সঙ্গে ইজাফাত করা হচ্ছে, সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে, র বা এর অর্থ আসবে এবং কি নির্দিষ্ট হয়ে যাবে না, তাহলে এটুকু মিলে কি বলেন তো নির্দিষ্ট। আবার খেয়াল করেন, আমি বললাম কলাম, এটা অনির্দিষ্ট, ঠিক আছে, আলিফ লাম নাই তাই, বা নির্দিষ্ট নাম নয় তাই, কিন্তু আমি যদি বলি কলামু, কলামু তলিব, তলিব, কলামু তলিবি, তাহলে কি হলো, ছাত্রটির কলম, এখন কি নির্দিষ্ট হয়ে গেল না, এখন সব কলম বোঝাচ্ছে না, বরং নির্দিষ্ট একটা ছাত্রের কলম বোঝাচ্ছে। অনুরূপ ভাবে শুধু মাদ্রাসা বললে অনির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু যখন আমি আলিফ রবায় যুক্ত করতেছি, মাদ্রাসাতুল মাদিনাতি, শহরের মাদ্রাসা বা শহরের একটি মাদ্রাসা, তখন কি নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এটুকু বলে নির্দিষ্ট, এবং এটাও নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট যোগ নির্দিষ্ট, বা আমরা বলতে পারি এটুকু মারেফা, এটাও মারেফা, মারেফা যোগ মারেফা কি হয় বলেন তো, মনে আছে কিনা, এটা মাউসুফ সিফাত হয়। তো এটা আমরা বলতে পারি যে এটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে, এটা কি হয় বলেন তো,
মাউসুফ, আর এটা হচ্ছে কি সরাসরি সিফাত। তাহলে কি হলো, অর্থ কেমন আসবে? সিফাতের অর্থটা আগে করবো আমরা, প্রসিদ্ধ, প্রসিদ্ধ শহরের মাদ্রাসা, প্রসিদ্ধ শহরের মাদ্রাসা। এখন খেয়াল করেন, আমি যদি এমন করি আলিফ লামটা মুছে দিই, তাহলে কি হলো দেখেন তো, এই দুটো মারেফা, এই দুটো মিলে কি মারেফা যেটা বোঝালাম, আর এটা কি নাকিরা। তো মারেফা যোগ নাকিরা কি হয় বলেন তো? মারেফা যোগ নাকিরা কি হয়? মুবতাদা খবর, এবং অর্থ মুবতাদার আগে হয়। এটা অর্থ কখন হয়? পরে হয়। এবং মাঝখানে এমন অর্থ করতে হবে, একটা টি বলা যাবে, যেমন বললাম শহরের মাদ্রাসাটি, ওই সরি, মাঝখানে একটা অর্থ বলতে হবে যে হয় বলা যাবে, হয়, ইজ। বললাম শহরের মাদ্রাসা, শহরের মাদ্রাসাটি হয়, বা শহরে একটি মাদ্রাসা হয় প্রসিদ্ধ। বুঝছেন কিনা? শহরে মাদ্রাসা হয় প্রসিদ্ধ, এখানে মাশহুর হয় এটা বলা লাগবে না, শহরে মাদ্রাসা প্রসিদ্ধ। আর আগে কি ছিল? প্রসিদ্ধ শহরের মাদ্রাসা, মানে সিফাতের অর্থ আগে করতেছিলাম, মাউসুফের অর্থ পরে। এখন মুবতাদার অর্থ আগে। এখন মুবতাদা তো একা নেই, বরং মুজাফ ইলাইহি মিলে, আর মুজাফ ইলাইহির অর্থ আগে আসে। তাহলে এখানে আসলাম শহরের একটি মাদ্রাসা প্রসিদ্ধ, একটি কেন আলিফ লাম নাই, আশা করি বুঝেছেন। তাহলে এটা খেয়াল করতে হবে যে মারেফা যোগ নাকিরা কিন্তু শুধুমাত্র পাশাপাশি দুটো শব্দ মিলে না, বরং আরো একাধিক শব্দ মিলে মারেফা নাকিরা হিসাব আসতে পারে। এরপরে আসেন আমরা সামনে আগাই। আমরা এখানে এসমে ইশারা দিয়ে অনেকগুলো শব্দ লিখছি আলহামদুলিল্লাহ। দেখেন জালিকাল কিতাবু, আমরা জানি, আমরা বুঝাইছিলাম যে ইশারা করলাম, আমি এখানে 10টা কলম আছে, আমি বললাম ওই কলমটা দাও তো, ওই যে ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা। ইশারা করলে কি নির্দিষ্ট হয়ে গেল না? হ্যাঁ। তাহলে আমাদের এই এসমে ইশারা, ইশারা যুক্ত যত শব্দ আছে এগুলো কি সব মারেফা, আমরা বলে আসছি আলহামদুলিল্লাহ। তাহলে এটা মারেফা, এবং পরের শব্দ কি আলিফ লাম আছে, তাহলে কি হলো? মারেফা যোগ মারেফা, মাশাআল্লাহ। তাহলে এটা কি হবে? এটা 5টা তার কিভাবে বিভিন্নভাবে হবে। আপাতত আমরা বললাম মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, কারণ কি এটাও মারেফা এটাও মারেফা। আর সিফাতের অর্থ আগে আসবে, ঠিক আছে। তবে আমরা জানি ইসমে ইশারা মুশার ইলাইহি, বা মানে যাকে পরে থাকে তাকে তো মুশার ইলাইহি বলে, যার দিকে ইশারা করা হয়, এমন হলে ইসমে ইশারার অর্থ আগে আসে। তবে একটা কাজ করতে হবে আমাদেরকে, আমরা যে কোনো ভাবে এটা একটু হলেও শেষে অর্থ করবো, মানে আংশিক হলেও শেষে অর্থ করবো, এই শুরুতে অর্থ করবো। এটা দেখো আমি যেমন বললাম জালিকাল কিতাব, ওই কিতাবটি, দেখেন তো এই টিটা অ্যাটলিস্ট শেষে নিয়ে গেছি আমরা। আবার খেয়াল করেন, জালিকাল কিতাব, ওই অর্থটা আগে করেছে, ঠিক আছে, কিতাবটি। আচ্ছা, যদি আমি বলতাম জালিকা কিতাবন, তাহলে কি হতো? ওই একটি কিতাব। তখন কিন্তু ওই টিটাও মানে একবারে সব শেষে দিয়ে দিচ্ছি, মানে এটা প্রথমে এটা শেষে। যেমন আমি বললাম জালিকাল কিতাব মানে কি, ওই হয় একটি কিতাব, মাঝখানে হয় বলা যাচ্ছে কিনা, মানে আমি মনে হয় জড়াই ফেললাম সব মিলে। আবার দেখেন এটাও মারেফা এটাও মারেফা, তাহলে কি মাউসুফ সিফাত না? তো সিফাতের অর্থ আগে আসবে। তবে এখানে ইসমে ইশারা আসলে হিসাবটা হবে এমন যে এটা তো শুধু মাউসুফ সিফাত না, আরো বিভিন্ন তরকিব করা যাবে যেহেতু। এই জন্য হুবহু এমন না যে কিতাব ওই, বরং ওই কিতাবটি, ওই কিতাবটি। কিন্তু যদি এমন আসে যে এটা মারিফা, এটা কি বলেন তো মারিফা না, আর এটা কি নাকিরা, তখন এটা কিন্তু আর এই মাউসুফ সিফাত বা ইসমে ইশারা মুশার ইলাইহি এমন হবে না, বরং এটা মুক্তদা, এটা খবর। তখন কেমন অর্থ আসবে? ওই হয় একটি কিতাব, বা ওই একটি কিতাব, ওই একটি কিতাব। বুঝছেন কিনা? আচ্ছা, এরপর দেখেন নিচের গুলো দেখেন তো, এটা কেমন অর্থ আসবে? এগুলো আচ্ছা, আপনি বলতে পারেন যে ভাই আপনি একটা করে উদাহরণ দিচ্ছেন, এটা তো আপনি নিজে বুঝতেছেন, আমাদেরকে তো বোঝার সুযোগ দিচ্ছেন না। না, আপনি একটা উদাহরণ জাস্ট মাথায় সেট করে রাখেন, যেহেতু এগুলো একটু বললাম একটু ব্যতিক্রম নিয়ম, এই জন্য এই একটা মনে রাখলে অনুরূপভাবে যেগুলো পাবেন, যেহেতু ব্যতিক্রম নিয়ম সাধারণত অল্পই হয়, উদাহরণ অল্পই হয়, এই জন্য আপনি সামনে আসলে প্র্যাকটিস করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের এই এখানে ভিডিও লম্বা হয়ে যাবে, অসংখ্য প্র্যাকটিস করতে হবে। দেখেন জালিকাল কিতাবু জাদীদুন, দেখেন তো এটা মারেফা এটাও মারেফা, পাশাপাশি দুটো মারেফা আসলে কি হয়? আমরা এইমাত্র বললাম মাসুব সিফাত। তাহলে এটা মাসুব এটা সিফাত, আজকে তো কি দেখাচ্ছি না, হ্যাঁ শুধুমাত্র বলে চলে যায়। তাহলে এটা মিলে এটা মারেফা এটা মারেফা, দুটো মারেফা না? আচ্ছা, মাসুব সিফাত, এটা কি দেখেন তো নাকিরা। তাহলে এখন অর্থ আসবে যে জালিকাল কিতাব মানে কি, ওই কিতাবটি জাদিদুন নতুন, অর্থাৎ ওই কিতাবটি হয় নতুন। এটা মাসুব সিফাত মিলে কি বলেন তো? মুক্ততা, এটা কি খবর। এটা মারেফার পরে নাকিরা আসছে না? হ্যাঁ। তাহলে কি হলো? ওই কিতাবটি নতুন, ওই কিতাবটি হয় নতুন বলা যাচ্ছে, কিন্তু কিন্তু যদি আমি এখানে আলিফ লাম দিই তাহলে কি হলো? এগুলো মারেফা এগুলো মারেফা, তখন কি হবে? দেখেন এটা হবে ইসমে ইশারা, ঠিক আছে, কিন্তু এগুলো এটা কিন্তু তখন সিফাত হবে। কি হবে বলেন তো? সিফাত, এই মাউসুফের সিফাত হবে। তখন অর্থ হবে এমন যে ওই নতুন কিতাবটি, ওই নতুন কিতাবটি, ওই নতুন কিতাবটি, তখন কিন্তু এটার কি হয় না বলে তো খবর হবে না, বরং এটা সিফাত হবে। বুঝতেছেন কিনা? এই মাউসুফের কি হবে? সিফাত। দেখেন তো নতুন বই বোঝাচ্ছে না, নতুন বই। আর এখানে কিন্তু একটা নতুন একটা সংবাদ দিচ্ছে। এই সূক্ষ্ম পার্থক্যগুলো আপনি আগেও বলে আসছি, এখন আর বলতেছি। এ দেখেন মারেফা নাকিরা পার্থক্য হয়ে যাচ্ছে। যদি একটু কম বোঝেন এগুলো তারপরে সমস্যা নেই। আর আমি একটু অসুস্থ আছি, যার কারণে হয়তো বা বোঝাতেও সমস্যা হচ্ছে। দেখেন জালিকা কিতাবুন জাদিদুন, অজুহাত দিয়ে লাভ নেই, চেষ্টা করি। দেখেন জালিকা কিতাবুন জাদিদুন, এবার দেখেন এটা মারেফা, এগুলো সব নাকেরা, তো এটাও কিন্তু মাউসুফ সিফাত, মানে এর মতো।
আর এটা কিন্তু এটা মারিফা ছিল, এটা নাকিরা ছিল, অর্থাৎ এটা ছিল মুবতাদা, এটা ছিল খবর। আর এখন এটা মুবতাদা আর এসব খবর, আর এটা ছিল এটা মানে কি, এটা মাউসুফ, আর এগুলো কি সব সিফাত। এই মাউসুফ সিফাত মিলে হবে খবর। তাহলে এটা কি হলো, এটা হলো মারিফা, এর জন্য এটা মুবতাদা। তাহলে আমরা সরাসরি এই দুটো পাশাপাশি নাকিরা আসছে, মাউসুফ সিফাত মিলে কি হবে, খবর হবে। তাহলে এই তিনটার একটু পার্থক্য বলে দিই, একটু প্যাচ লেগে গেল না। প্রথম দুটো ছিল কি, একটা আলিফ লাম আছে, একটা আলিফ লাম নাই। আলিফ লাম যদি দুটোই থাকে তাহলে মাউসুফ সিফাত, একটা যদি থাকে একটা না থাকে তখন মুবতাদা খবর, ও দ্রুত গেল। এখন এই যে একাধিক আসলে কি হবে, যদি এমন আসে যে প্রথম দুটো মারিফা, তাহলে এই দুটো মিলে মুবতাদা, এটা খবর, অর্থ আসবে এমন এই দুটোর অর্থ আগে, এই দুটোর অর্থ এটার অর্থ পরে। তাহলে কি হবে, ওই কিতাবটি নতুন, মানে মুবতাদার অর্থ আগে চলে আসছে, এটা পরে আসলো খবরের অর্থ, এটা মুবতাদা এটা খবর। এরপর যদি এমন আসে যে দুটোই মারিফা বা দুটোই নাকিরা, তখন এটা কি হবে বলুন তো, এটা হবে মুবতাদা, বাকিগুলো কি হবে, খবর হবে। তো মুবতাদার অর্থ আগে আসবে, ওইগুলোর অর্থ পরে আসবে। তো ওই নতুন কিতাবটি, এর আলিফ লাম আছে বলে টি আসবে, আর এখানে কি হবে, ওই নতুন একটি কিতাব, অর্থাৎ এটা মুবতাদা, মাসুফ সাহেব মিলে খবর। আশা করি মোটামুটি এটুকু বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। না আসলে একটু ব্যাখ্যা দিয়ে দেখতে পারেন। এরপর আসেন আমরা একটু সামনে আগাই। দেখেন জমির এটা মাউসুফ সিফাত হবে না, জমিরটা এটা সিফাত হবে না। দেখেন আমি যদি এখানে লিখছি হুয়া কাইমুন, আবার হুয়া জাইদুন, এই হুয়ার পরে একটা আসছে নাকিরা, একটা আসছে মারিফা। তো এই সবসময় পাশাপাশি মারিফা মারিফা এসে আমরা মাউসুফ সিফাত পাবো না। আরো উদাহরণ দেখবো সামনে, সবসময় পাবো না, সাধারণত পাবো ইনশাল্লাহ। এটা মারিফার পর নাকিরা, মুবতাদা খবর, ওকে ঠিক আছে, সে দণ্ডায়মান। কিন্তু হুয়া জাইদুন, সে জায়েদ। এখানে হুয়া এটা জমির, আমরা জানি, আমরা ওই যে বলেছিলাম জায়েদ ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে দ্বারা জায়েদকে বোঝাচ্ছে, যেহেতু সে দ্বারা নির্দিষ্ট বোঝা যাচ্ছে, এই জন্য এটা মারিফা। এবং আমরা এটাও জানি যে মারিফা হচ্ছে সেটা যেটা আমাদের মস্তিষ্কে নির্দিষ্ট বোঝায়, আমরা এগুলো বলে আসছি। তো এখানে হুয়া জাইদুন, হুয়া কাইমুন, এই দুটোর মধ্যে এটা তো অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট। তো আমরা জানি অনির্দিষ্ট নির্দিষ্ট হলে মুবতাদা খবর হয়, কিন্তু দুটো নির্দিষ্ট হলে কি মাউসুফ সিফাতের কথা, কিন্তু আমাদের এই জমিরটায় মাউসুফ হবে না। এটা এই যে দুই ছড়াতে আসলে কি হবে, এটা মুবতাদা খবরই আসবে, এবং প্রথমটা অর্থ আগে আসবে। তো পাশাপাশি মারেফা হলে, এই দেখেন পাশাপাশি মারেফা হয়ে কিন্তু আমাদের কি হয়নি বলেন তো, মুবতাদা খবর হয়নি। এর উদাহরণ আমাদের আরো আছে, যেমন আমি বললাম, দেখেন এটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে, একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। নাসারা জাইদুন বকরান। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই জায়েদ নির্দিষ্ট, বকর নির্দিষ্ট, ঠিক আছে, পর পাশাপাশি আসছে, আপনার মনে হয় যে জায়েদ সম্পর্কে বকর করে দোষ গুণ বর্ণনা করতেছে, এই জায়েদ কিন্তু বকর, এটা কি হয় না? তার মানে পাশাপাশি নির্দিষ্ট আছে, ঠিক আছে, কিন্তু তার মানে কিন্তু এই না যে এটা এটা এর দোষ গুণ বর্ণনা করতেছে। এটা কিন্তু সিম্পল। আপনি অনেকে বলেন যে ভাই এই যে প্যাচ লেগে গেল, এই যে ছাড়াই। আচ্ছা, আমরা যদি আপনাকে বলি যে ইউসুফ লেখেন, তো আপনি প্রথমত ইয়া দেবেন, এটা বারবার বলি আমি, তো এটা কি বোঝার থেকে বলবেন আপনি, শুরুতে আলিফ তাই আছে, আপনি নাসারা, আমরা বলি নাসারা, আলিফ তাই এমন থাকলে মোজারের শিখা হয়। তো নাসারা তো তিন অক্ষর দেখতেই পাচ্ছেন আপনি, এটা কি মোজারের শিখা হবে? বরং মোজারের শিখা হলে সে পেশ থাকবে, আরো বিভিন্ন ভাবে পার্থক্য করা যায় কিন্তু। তো এতটুকু তো আপনি বুঝবেন ইনশাল্লাহ, যে পাশাপাশি দুটো মারিফ আসছে, ঠিক আছে, কিন্তু এটা তো এর দুর্গুণ বোঝাচ্ছে না যে জায়েদ কিন্তু বকর, বকর কিন্তু জায়েদ এমন না। বরং নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য এই জায়েদ সাহায্য করলো কাকে, বকরকে। এটা কিন্তু পাশাপাশি এসেও, এটা হলো ফাইল, এটা হলো মাফুল, ভিন্ন হলো। অনুরূপভাবে পাশাপাশি দুটো নাকেরা এসেও কিন্তু ভিন্ন হতে পারে, যেমন দরবা রজুলুর তলিবান, লোকটি ছাত্রকে মারলো। তো এখানে কিন্তু পাশাপাশি নাকেরা আসছে, আমরা জানি পাশাপাশি একই আসলে কি হবে বলেন তো, একই আসলে কি হবে বলেন, আমাদের মাসুদ সিফাত আসবে, যেমন তেমন হলে। তো এখানে আমাদের এমন তো না যে লোকটি ছাত্র, মানে এই লোকটি ছাত্র এমন তো বোঝাচ্ছে না, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটু অর্থ দিয়ে খেয়াল করলে, যে মানে শুধুমাত্র রজলুন তালিবুন বলে অর্থ ভিন্ন কথা আছে, এখানে জুমলা ফেইলের কারণে, মানে একটা অর্থ দিয়ে খেয়াল করলে আশা করি পার্থক্যটা খুব সহজে বুঝতে পারতেছেন। এবার আসেন আমরা মাউসুফ সিফাতের আরো একটা জায়গা দেখিয়ে দিই। দেখেন, হ্যাঁ, যা আর রজুলুন দরাবা বকরান, যা আর রজুলুন দরাবা বকরান, রজুলুন যা আর রজুলুন, এমন ব্যক্তি আসলো যিনি বকরকে প্রহার করেছেন। দেখেন এখন যা আমরা দিলাম ফেল, আমরা জানি এটা ফেল, এটা কি দেবো, ফাইল। আচ্ছা, এটা যদি ফাইল দিই, দেখেন তো আমরা একটা জিনিস খেয়াল করি, একটা খুব সূক্ষ্ম ব্রেনে ভাববেন, ঠিক আছে। রজুলুন, এটা তো আমাদের একটা ব্যক্তিগত বলতেছে, সে ফাইল, ঠিক আছে, কিন্তু এই ফাইল সম্পর্কে দেখেন তো বলতেছে না যে সে কিন্তু জায়েদকে প্রহার করেছে, একটা দুজন বলতেছে কিনা, বলেন বলেন। যা রজুলুন, একটা লোক আসলো, সে কি করলো, জায়েদকে প্রহার করলো, তার সম্পর্কে একটা দোষ গুণ বলতেছে কিনা, বলতে পারেন ভাই খবর দিচ্ছে। আচ্ছা, এবার আপনাকে বলি, দেখেন এই আরেকটা সূত্র বলে দিই, যদি কোনো বাক্য দেখেন, জুমলা বাক্য, এটা বাক্য না, ফেল ফাইল, এটা মাফুল, বাক্য কিনা, এই বাক্যর আসল হচ্ছে নাকিরা হওয়া, মানে একটা বাক্যের, এই জুমলা ফেল এই বাক্যের একটা মানে মৌলিক দিক হচ্ছে এটা নাকিরা, একটা পূর্ণ বাক্য মানে কি বলতো, নাকিরা।
তাহলে এটা নাকেরা এটাও নাকেরা, তাহলে কি হলো, মাউসুফ সিফাত হওয়ার কথা না? হ্যাঁ। তাহলে যদি এমন আসে যে কোনো নাকেরার পরে কোনো বাক্য আসে, এবং আমরা আগামীকাল থেকে আমেল শুরু করলে আমেলের আলোচনাতে দেখবো যে হরফে জারের আগে যদি নাকেরা আসে বা জরফের আগে নাকেরা আসে, এগুলো মাউসুফ সিফাতে তারকিব হয়। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে যদি কোনো নাকেরার পরে জুমলা আসে, বাক্য আসে, তখন এই নাকেরাটা মাউসুফ হবে। আমরা এটা বলতে পারি মাউসুফ। এবং এটা মনে রাখবেন সারা জীবন যে ফেল যদি শুরুতে এক বচন আসে, শুরুতে একদম শুরুতে এক বচন, একটা ফেল এক বচন, এক নম্বর সিগা এবং চার নম্বর সিগা, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার এবং ওয়াহিদ মুয়ান্নাস, এই দুটো ফেল শুরুতে আসলে এরপরে সাধারণত ফাইল প্রকাশ্যে থাকে। কিন্তু যদি কোনো এক বচন ফেলের আগে কোনো এসএম থাকে, তখন তার মধ্যে একটা ফাইল লুকায়িত থাকে। আবার খেয়াল করেন, আমি বললাম দেখেন নাসারা, নাসারা জাইদুন, একটা শব্দের পরে, একটা ফেলের পরে একটা প্রকাশ্য শব্দ, মানে ফেলটা এক বছর কেনা সেটা বললাম। ওয়াহিদ মুজাক্কার সিগা কেনা, ওয়াহিদ মুজাক্কার সিগা অথবা ওয়াহিদ মুয়ান্নাস, যখন এখানে মহিলা আসতো, তো ওয়াহিদ মুজাক্কারের সিগার পরে সাধারণত ফেলটা প্রকাশ্যে আসবে। আজ যদি এমন আসে জাইদুন নাসারা, মানে কোনো যদি এসএম এর পরে কোনো ফেল আসে, সেটা এই এক বছর আসলে এর মধ্যে একটা জমির থাকবে। আর এর বাইরে যেহেতু সিগা আছে, মানে এই দুটো সিগা, এক নম্বর এবং চার নম্বর সিগা বাদে যত দ্বিবচন বহুবচন এক বছর আছে, যত আছে, তার মধ্যে একটা ফাইল অবশ্যই থাকবে জবির। তো এখানে আমাদের এক বছর আসছে, কিন্তু পূর্বে একটা কি এসএম আছে না, তো এই জন্য এর মধ্যে একটা ফাইল থাকবে। অর্থাৎ ফেল যোগ, আমরা ইনশাল্লাহ বিস্তারিত বলবো এটা আমেলে, ফেল যোগ ফাইল, আর এটা হচ্ছে কি মাফউল। এই ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা সরাসরি মাউসুফের সিফাত। এই মাউসুফ সিফাত মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে কোনো নাকেরের পরে যদি কোনো বাক্য আর জুমলা আসে, এর সামনে দেখবো হরফে জার মাজরুর আসলেও সেটা মাউসুফ সিফাতের তারকিব হবে। কিন্তু যেমন এটা যদি মারেফা হতো, হ্যাঁ, এটা যদি কি হতো, মারেফা হতো, তখন কিন্তু এটা ইয়ে হতো, মুবতাদা খবর হতো। আগে উপর উদাহরণটা দেখেন, দেখেন এখানে জাইদুন আসছে, জাইদুন। হ্যাঁ, এরপরে দেখেন তো কি আছে, জাইদুন, এটা আমরা মুবতাদা দিলাম, মুবতাদা, মুবতাদা। আর এখানে দেখেন আবু, এটা কি মুজাফ না, মুজাফ, এটা কি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। আবুহু তার পিতা। এখন আসেন, আমরা জানি ইজাফাত হলে তখন এটা নির্দিষ্ট হয়ে যায় না, তো এটা বাদ দেন আপাতত। এটা দেখেন আবুহু তার পিতা, এটুকু মিলে কি এটা মারেফা না, এটা কি না কেন না, তো মারেফা না করে তার কি হবে, মুবতাদা খবর। মানে আপনি যদি এটুকু বাদ দেন, তাহলে কি হলো, আবুহু এটা মারেফা, এটা কি না কেরা, মারেফা না কেরা মিলে মুবতাদা খবর হবে। এটা আমরা দিলাম মুবতাদা, এটা দিলাম কি খবর। তাহলে এই মুবতাদা খবর মিলে কি একটা পূর্ণ বাক্য হয়ে গেল না, জুমলা হলো কেনা, বাক্য হলো কেনা। তো এই মারেফার পরে যদি কোনো, এই দেখেন এই মারেফার পরে যদি কোনো পূর্ণ বাক্য আসে, তাহলে এটা মুবতাদা খবরের তারকিব হয়। এটা এই মুবতাদা খবর মিলে ওই পূর্বের মুবতাদার খবর। আবার খেয়াল করেন, যদি কোনো মারেফা, আগের উদাহরণে যদি রজুলুনটা আলিফ লাম থাকতো, সেই ক্ষেত্রে একই কথা হতো। অর্থাৎ কোনো মারেফার পরে যদি পূর্ণ বাক্য আসে, মারেফার পরে একটা পূর্ণ জুমলা বা বাক্য আসলে, তখন সেই মারেফাটা মুবতাদা, আর বাক্যে সবকিছু মিলে খবর হবে। যেমন এখানে বাক্যে মুবতাদা খবর মিলে খবর হয়েছে। আশা করি বুঝেছে। এবার আমরা একটু মুজাফ মুজাফ ইলাইহি কিছু ব্যতিক্রম নিয়ম দেখবো। দেখেন, ইজ ক্বালা রাব্বুহু, যখন এই ইজ আসবে, ইজের পরে যদি কোনো বাক্য আসে, ক্বালা এটা কি ফেল, এই রব্বুকা, সরি রব্বুকা, এটা রব্বু মুজাফ, এটা কি মুজাফ ইলাইহি, এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি বলেন তো, মুজাফ ইলাইহি, এই ফেলের ফাইল, এই ফেলের ফাইল, বলেন তো ফাইল তো রফা হবে, পেশ হবে, পেশটা কই, মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি তো জের হবে, জেরটা কই, পেশটা মুজাফে আছে, আমরা জানি মুজাফ ইলাইহি ফিক্স জের হবে, কিন্তু এটা তো জমির, জমির তো, জমির তো আমরা কিসে পড়েছি, মুসাফা মাবনিতে পড়েছি, অর্থাৎ এটা মাবনি বিদায় এখানে জের দেখানো যায়নি। তো এই ইজ আসলে এই ফেল ফেল বলে এখন কি হবে বলেন তো, জুমলা হয়ে এটা মুজাফ ইলাইহি হবে। অর্থাৎ ইজ এর পরে যদি কোনো জুমলা আসে, তখন ইজটা হবে মুজাফ। ঠিক আছে, এটা মনে রাখবেন। এবার আপনি দেখেন কোরআন কারিমে যেখানে যেখানে ইজ পাসের, এটা মুজাফ, এরপরে বাক্যটা কি হবে, মুজাফ ইলাইহি হবে। এরপর দেখেন নিসফুল লাইলি, এগুলো আমাদের নিয়মের সঙ্গে মেলে, তারপরে আমরা একটু স্মরণ করে দিই। দেখেন নিসফুল লাইলি, এটা ভগ্নাংশ জাতীয় কিছু বোঝাচ্ছে না, ভগ্নাংশ, নিসফুল লাইলি রাতের অর্ধেক বা অর্ধরাত, রাতের অর্ধেক। তো এটা সাধারণত নাকেরা মারিফা বোঝা যাচ্ছে। এরপর আমরা একটু বলে দিলাম যে এমন ভগ্নাংশ বোঝালো সেগুলো কি হবে, মুজাফ মুজাফ ইলাইহি। এটা তো এমনি আমাদের পূর্বের নিয়মেই নাকেরা মারিফা। ঠিক আছে, এটা আমাদের মুজাফ মুজাফ ইলাইহি। এরপরে দেখেন, যদি কোনো নাকেরার পরে হরফ আসে, নাকেরা, দেখেন তো খবর, এটা নাকেরা না, আর ইন্না এটা কি, এটা হরফ। তো যদি এমন আসে, তাহলে এটাও কি হবে বলেন তো, এটাও মুজাফ মুজাফ ইলাইহি হবে। এখন মুজাফ ইলাইহি তো জের হবে, জের কিভাবে দেবো, আমরা জানি সকল হরফ মাবনি আসল, এই জন্য জের দেখানো যাবে না, এটা মুহাল্লাল জের। তাহলে কি হলো, খবর ইন্না, ইন্নার খবর, মুজাফ মুজাফ ইলাইহি।
এরপরে দেখেন এটা আমরা একটু মাথায় রাখবো সবসময়। আমাদের কিছু শব্দ আমরা ওই আমরা ইসে পড়েছি আমরা মুসাবা নব্বের মধ্যে এগুলো পড়ে আসছি আলহামদুলিল্লাহ, যে এমন কিছু শব্দ আছে যেগুলো কি জরুপ, যেগুলো আর কি এই জরবগুলো এটা সবসময় মোজাব 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 হিসেবে ব্যবহার হবে। আমরা কবলু বা আদৌ, হ্যাঁ, হাইসু তাহতা খলফা, মনে আছে কিনা আপনাদের? এই যে হ্যাঁ, এই যে শব্দগুলো এগুলো সবসময় মোজাব হিসাবে ব্যবহার হবে, আমরা পূর্বে সব বলে আসছি। তো এই দেখেন ইংদা, এই ইংদা এটাও এই আমাদের সেই জরফের মধ্যে আছে। তো ইংদা কা দেখেন এটা জমির। তো এই যদি আমাদের এই জরুফের পর জরফের পরে আমাদের কোনো জমির থাকবে বা কোনো এসএম থাকে সেটা মুজাফ ইলাইহি হবে। দেখেন আমি বলে ইংদা জাইদিন, তখন এই জাইদটা কি হবে? মুজাফ ইলাইহি হবে। এখানে কা আছে, কাটা মুজাফ ইলাইহি। তাহলে এই জরবগুলো যেখানে পাবো আমরা কি বলবো? এটা মুজাফ ধরো, পরে একটা মুজাফ ইলাইহি। এটা যেহেতু জবরের জন্য জবর দেওয়া আছে, মূলত এটা জের অবস্থায় আছে, বুঝেছেন কিনা? মানে এটা মুজাফ ইলাইহিতে জের দেখানো যাচ্ছে না, জবর বিধায়। তোমার কাছে ইংদা জাইদিন, জায়দের কাছে যে কোনো শব্দ, দেখেন আমি বললাম কিতাব, যে কোনো নাকরা শব্দের পরে যদি আমাদের জমির যুক্ত করা হয়, আমি বললাম কিতাবি, আমার বই, কিতাবুকা তোমার বই, হ্যাঁ, এরপরে কি বলতে পারি? কিতাবুকুম তোমাদের বই। এভাবে মানে নাকেরা শব্দের পরে যদি কোনো জমি যুক্ত করি, তাহলে এটা মোজাফ, এটা মোজাফ ইলাইহি। এটা আমাদের এমনি স্বাভাবিক যে সূত্র পড়েছে সেই সূত্রের মধ্যেই মিলে যাচ্ছে, কারণ এটা নাকেরা আর জমির তো মারেফা, তার মানে নাকেরা মারেফা মিলে যাচ্ছে। এরপরে স্মরণ করে দিলাম, কারণ আমাদের আসলে মাথায় এটা সেট হয়ে যায় যে মারেফা নাকেরা, তাহলে পাশাপাশি দুটো শব্দ আসবে, আলিফ লাম আসবে, এটা আলিফ লাম থাকবে না, আমরা মানুষরা চলে আসে। এটাও কিন্তু আমাদের এই নিয়মে পড়েছে, অর্থাৎ রব্য এটা নাকেরা শব্দ, এরপর একটা মারেফা জমির আসছে, অর্থাৎ নাকেরা পায় করে জমি যুক্ত হলে সেটা কি হয়? মুজাফ, মুজাফ ইলাইহি হবে। এরপরে দেখেন আমাদের গত ২ ভিডিওতে তো আমরা আদদ মদদের উপরে অনেক পড়াশোনা করলাম। তো আদদ মদদটা মূলত ৩ থেকে ১০ যেটা, এটা মুজাফ, মুজাফ ইলাইহির মতো, হ্যাঁ, সালাসাতু আকসামিন। এটা আমরা তারকিব করার সময় সরাসরি মুজাফ না লিখে আমরা লিখবো মুমাইজ মুজাফ, এটা তামিজ মুজাফ ইলাইহি লিখবো। এটা আমরা বলে আসছি, এইজন্য এটা লিখলাম না। এই এমন শব্দ যেটা নাকেরা, তারপরেও কি মুজাফ, মুজাফ ইলাইহি আসবে, এটা আস্তে, আস্তে প্র্যাকটিস করতে, করতে হয়ে যাবে, বেশি না। আশা করি আপনাদের কিছুটা উপকার হয়েছে এবং আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাল শুরু করব। এটা নিয়ে আমাদের অনেক সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।